আঙ্কেল, আমার একটা অফিস ইন্টারভিউ আছে, আমি ওখানে যাচ্ছি। একটু দাঁড়াও। যারা যারা সৈকত বাইকে চাবি টানো। যাওয়ার সময় যারাকে তুমি ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবে। এই, রাখো, রাখো বলছি। এই, কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? মেয়ে মানুষ বাইকের পিছনে বসেছে বলে কি তুমি বিমানের পাইলট হয়ে গেছো? আজব ব্যাপার, করলাম কি আমি? কি করছো বুঝতে পারতেছো না? আমার মতন সুন্দরী মেয়ে তোমার পিছনে বসে ইচ্ছা করে এখন টাচ লাগার জন্য ব্রেক করেছো। আরে আসছে আমার সুন্দরী মেয়ে, সুন্দর। নিজের কাছে নিজের সুন্দর লাগে, বুঝো না? সারাদিন তো করো মেকআপ, মেকআপ না করলে কেউ ফিরত তাকাইতো না। আজকের পর থেকে যদি কখনো দেখেছি তুই আমার দিকে তাকিয়েছিস, তোর চোখ গুলো তুলে। আচ্ছা আচ্ছা, আমি আর করবো না। আমি আগেই জানতাম তুই একটা ঝামেলার লোক, আর আজকে আমার একটা ঝামেলা হবেই হবে, এই জন্য আসতে চাইনি। তাকিয়েছিস কেন? বাইক স্টার্ট কর। আচ্ছা, এক কাজ করো, আমি আজকে ক্লাস করবো না, তুমি আমাকে একটু রেস্টুরেন্টে নিয়ে যাবা, আমার ফ্রেন্ড ওখানে ওয়েট করছে। আচ্ছা চলো। कैसे दिल को समझाए दिल माने ना बातों को এই তো 10 মিনিট 45 মিনিট ধরে তোর অপেক্ষা করছি। আরে দোস্ত আর বলিস না, ওর জন্য সব লেট হয়েছে। আরে ঠেলা গাড়ি তোর বাইক থেকে বেশি ভালো চলে, শুধু শুধু ওর বাইক দিয়ে আসছি আমি। এটা কে, দুলাভাই নাকি? এই তোর সারপ্রাইজ। কংগ্রাচুলেশন দোস্ত। দুলাভাই আপনি কিন্তু অনেক স্মার্ট। থ্যাংক ইউ সো মাচ। এই, থ্যাংক ইউ মানে? তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি? ফাইজলামি করো। দোস্ত শোন, ও আমার বয়ফ্রেন্ড না বা ওরকম কিছুই না। আমাদের বাসায় আসছে বেড়াতে আর কি, আমার বাবার বন্ধুর ছেলে। কিছুদিন থাকবে, আবার চলে যাবে। আসলে আমি ওর বয়ফ্রেন্ড, বুঝছো? ও আর কি ট্রিট দেওয়ার ভয়ে তোমাকে সত্যি কথা বলতেছে না। শোন যারা, আজকে যেহেতু দুলাভাইয়ের সাথে আছে, ট্রিটটা দিতেই হবে। নিশ্চয়ই পণ্ডিত কিছু বলেছেন। বাছা দল, তোমার পকেটের কি হাল করি শুধু দেখে যাও। স্যার অর্ডার প্লিজ। হ্যাঁ, এই কি খাবার? একটা চাউমিন দিবেন, ফ্রাইড রাইস দিবেন, পাস্তা দিবেন, মিল্ক শেক দিবেন। থাক না, মানে যেগুলো অর্ডার করছে এগুলোই নেই, অর্ডার দেই নাকি? এক্সকিউজ মি, আর সবশেষে আমার জন্য একটা স্পেশাল ফালুদা প্লিজ। ওকে ওকে ম্যাডাম। হ্যাঁ, দেন নিয়ে এসেন, দেন। ভাই আমার স্ট্রিটটা পেলে রেস্টুরেন্টে সব খাবার খেয়ে দিছে। অর্ডার দিয়ে আমার ফকির বানানোর চিন্তা। না না সৈকত, মান সম্মান যাওয়ার আগে কিছু একটা করতে হবে। আমি না একটু ওয়াশরুম থেকে আসি। আমার বাঁচান না, অনেক বড় বিপদ হয়ে গেছে। আমার আসলে পকেটে টাকা নেই, বুঝছেন? অনেকগুলো অর্ডার দিচ্ছে। আপনি একটা কাজ করেন, যেগুলো অর্ডার নিয়ে না ওনার বলেন যে খাবার শেষ হয়ে গেছে। ভাই আপনার পকেটে টাকা নেই, আপনি দুইটা মেয়ে রেস্টুরেন্ট রেখে যাচ্ছেন। সমস্যা নাই, টাকা শোধ করার ব্যবস্থা আছে। আপনি আমার সাথে চলেন, থালা বাসন ধুয়ে দেবেন, তেলে টাকা পরিশোধ হয়ে যাবে।